Read me carefully. We split the tutorial in a small parts to keep learning and practices easily. Watch all from playlist. পেজের ভ্যালু তত বাড়বে। একইভাবে আপনার এঙ্গেজমেন্ট যত কমে যাবে বা কম হবে, আপনার পেজের ভ্যালুও কমে যাবে। ধরেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করবেন। আপনার পেজে 10,000 ফলোয়ার, কিন্তু আপনি যে পোস্ট করলেন কোনো এঙ্গেজমেন্টই নাই, বা এঙ্গেজমেন্টের সংখ্যাটা অনেক লো, 100, 200, 300 এরকম নাই, অথবা যেটা আছে সেটা খুবই কম। এতে করে আপনার কিন্তু লাভ হচ্ছে না, আপনার বিশাল বড় ক্ষতি হচ্ছে, যে ক্ষতিটা আমরা বুঝি না আপেক্ষিকভাবে, এটা বুঝতে অনেক সময়ের ব্যাপার। তবে আমরা যারা প্রফেশনাল রিডার, আমাদেরকে প্রথম থেকে বুঝে রাখতে হবে। আমরা অনেকে কি করি, $10, $20, $50 ইনভেস্ট করে ফলোয়ার্স বা আমাদের পেজের লাইকস নিয়ে আসে, এগুলো আমাদের পেজের আসলে ভালো করে না। এটা এই সিস্টেমগুলো এখন নাই, এগুলো চলে গেছে। যেগুলো চলে গেছে সেগুলোর সাথে আমাদেরকে আপডেটেড থাকতে হবে, আমাদেরকে শিখে রাখতে হবে, জেনে রাখতে হবে। আমরা সবসময় এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবো। আমরা এখন যে সিস্টেমটা আজকে শিখাচ্ছি, সেটা এমন না যে এটা সারা জীবনের জন্য প্রযোজ্য, এটা যে কোনো সময় ফেসবুক চাইলে আপডেট করতে পারে। ঠিক আছে? অনেক নিয়ম কানুন চেঞ্জ হয়, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন ইউটিউবের ক্ষেত্রে যেটা ছিল, আগে 30 সেকেন্ড পর্যন্ত যদি আপনি ভিডিও দিতেন, অন্যের কন্টেন্টকে যদি দিতেন, এটা 2018 সাল পর্যন্ত কার্যকর ছিল। অর্থাৎ বিশাল একটা সময় ধরে এটা অনেকে রাজত্ব করছে, বা অনেকে ব্যবহার করে করে 30 সেকেন্ডে বিভিন্ন ফুটেজ কালেক্ট করে নিজের নামে ভিডিও চালিয়ে দিচ্ছে বা দিছে। অনেকে এভাবে মানুষও হয়ে গেছে। কিন্তু 2018 পরে গিয়ে এরা সিস্টেম চেঞ্জ করে ফেলছে, যে আর ভিডিও দেওয়া যাবে না। সেটা 1 সেকেন্ডেরও যদি দেয়, কি করতে পারবে, যেটা কপিরাইট ওনার, অর্থাৎ যেটা মূল ভিডিও, যেটা যে বানাইছে, সে কিন্তু যদি 1 সেকেন্ডের তার কোনো ক্লিপের অংশ পায়, সে এটাকে কি করতে পারবে, একটা স্ট্রাইকের জন্য ইউটিউবের কাছে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং ইউটিউব সেটা যাচাই করে তাকে স্ট্রাইক দিয়ে দিবে। তার মানে আমাদের সিস্টেম গুলো যেটা একবার তৈরি হয়, সেটা আসলে ফিক্সড না। ডিজিটাল মার্কেটিং এই জন্য আসলে এতটা সহজ না, কারণ এখানে সবকিছু চেঞ্জ হয়, রীতিমতো চেঞ্জ হয়, যেগুলো আমাদের খেয়াল করতে হবে। এগুলো আমাদেরকে আপ টু ডেট থাকতে হবে সবসময়, প্রত্যেকটা সিস্টেমের সাথে। আমি যে প্ল্যাটফর্মে কাজ করছি, সেই প্ল্যাটফর্মের আপ টু ডেট আমাকে অবশ্যই থাকতে হবে। ঠিক আছে? এর মানে হচ্ছে অ্যালগোরিদম অনুসারে পেজের নেগেটিভ মার্কিং হয়, অর্থাৎ ফেসবুকের যে বর্তমান অ্যালগোরিদম, সেই অনুযায়ী 10,000 ফলোয়ার, কিন্তু আপনার এখানে এঙ্গেজ হলোই না, বা হলো সেটা খুব কম, 100, 200 বা 300, এরকম যদি হয়, আপনার পেজের জন্য ডেঞ্জারাস লেভেলের ক্ষতি হবে। অর্থাৎ ফেসবুক মনে করবে কি, ফেসবুক তো আসলে মানুষ না, এটা বোর্ড দ্বারা পরিচালিত হয়। ফেসবুকের বোর্ড গুলো মনে করবে কি, আপনার পেজে অনেক যা আছে তা মোটেও ইম্পর্টেন্ট না, মোটেও গুরুত্বপূর্ণ না, যদিও আপনার পেজের যে তথ্যগুলো আপনি দিচ্ছেন বা আপডেট করতেছেন, সেগুলো আসলে অনেক ভ্যালুয়েবল। কিন্তু আপনার সমস্যাটা হয়ে গেছে কোথায়, আপনি এমন কিছু ফলোয়ার মানুষ থেকে কিনে নিছেন